বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল হবে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 3 বলের বিভাজন এর বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। বলের বিভাজন, আমরা তো জানি বল কি। বল হচ্ছে যার প্রয়োগের ফলে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হয়, সেটি হচ্ছে বল। সেই বল নিয়েই আজকে আমরা বিশদভাবে আলোচনা করব। এই অধ্যায়ের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। একটি হচ্ছে ত্রিভুজ সূত্র, একটি সামান্তরিকের সূত্র এবং আরেকটি বল বিভাজন। এবং সবথেকে বিশদ আলোচনা করব হচ্ছে বল বিভাজন নিয়ে। ত্রিভুজ সূত্র, আমরা ত্রিভুজ সূত্র পড়ে এসেছি এবং সামান্তরিকের সূত্র পড়ে এসেছি, কিন্তু এখানেও আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিকের সূত্র নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি কোন ত্রিভুজের, আমরা জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি হচ্ছে ত্রিভুজ, এবং এই ত্রিভুজের দুটি বাহু যদি একই দিকের দুটি ভেক্টর রাশিকে নির্দেশ করে, তাহলে এর তৃতীয় বাহুটি হচ্ছে বিপরীত দিকে এই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। এবং সামান্তরিকের সূত্র হচ্ছে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমের দুটি ভেক্টর রাশি নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমরা তো ত্রিভুজ সূত্র শিখলাম, এখন আমরা সামান্তরিকের সূত্রের প্রতিপাদন করব। আমরা আবার সামান্তরিক সূত্রটা বলি। সামান্তরিক সূত্র হচ্ছে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত, ধরি এখানে একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি ভেক্টর রাশি হচ্ছে পি এবং কিউ। পি এবং কিউ, তাহলে কোন সামান্তরিকের একই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি ভেক্টর রাশি যদি একই দিকের দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণই এই ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে, সেটি আমরা প্রমাণ করব। তাহলে ধরি দুটি ভেক্টর রাশির অন্তর্ভুক্ত কোণের পরিমাণ হচ্ছে আলফা, এবং এই কর্ণটি পি ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে। তাহলে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, যার বিসি বাহু বরাবর পি ভেক্টর এবং বিএ বাহু বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করে। তাহলে আমাদের সামান্তরিকের সূত্র অনুযায়ী প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা এই বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি এবং ই এর ওপর টিই লম্ব আঁকি। তাহলে আমাদের এই কোণ সমান এই কোণ হবে, কারণ আমরা জানি সামান্তরিকের দুই জোড়া বাহু সমান ও সমান্তরাল। এই বাহু এবং এই বাহু যদি সমান্তরাল হয়, তাহলে এই কোণ সমান এই কোণ হবে। তাহলে এই কোণের মান আলফা, তাহলে এই কোণের মান কত হবে? আলফা। এবং এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহু যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই বাহুর মানটা অবশ্যই কিউ ভেক্টর হবে, এবং এই বাহুর মান যদি পি ভেক্টর হয়, তাহলে এই বাহুর মান হবে পি ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ ডিসিই থেকে লিখতে পারি ত্রিভুজ ডিসিই হতে সাইন আলফা ইকুয়াল, আমরা জানি সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বের মান কি? ডিই ডিভাইড বাই অতিভুজ হচ্ছে ডিসি। তাহলে
আমরা ডি এর মান জানি না, তাহলে ডি সমান লিখতে পারি ডি ইকুয়াল ডিসি সাইন আলফা। ডিসি মান আমরা জানি কিউ ভেক্টর, তাহলে কিউ সাইন আলফা। আবার কস আলফা সমান জানি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমির মান কি সিই ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে ডিসি, ডিসির মান হচ্ছে কিউ ভেক্টর, তাহলে সিই ইকুয়াল ডিসিটা এর পাশে যদি গুণ করে দেই ডিসির মান হচ্ছে কিউ ভেক্টর কস আলফা। এখন আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ বি ডি সি, ত্রিভুজ বি ডি ই হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি এই লব্ধির মান আমরা আর ভেক্টর ধরি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বি ডি ই এই ত্রিভুজে কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মান কি বিডি স্কয়ার, লম্বের মান হচ্ছে ডিই এর উপর হোল স্কয়ার প্লাস ভূমির মান হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার। তাহলে বিডি এর মান আমরা কি জানি আর এর উপর স্কয়ার ইকুয়াল ডিই, ডিই এর মান আমরা এখান থেকে কি পেলাম, ডিই এর মান কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা এর উপরে হোল স্কয়ার প্লাস বিই, বিই বিই সমান আমরা কি লিখতে পারি বিসি প্লাস সিই, তাহলে লিখলাম বিসি প্লাস সিই, তাহলে আর স্কয়ার ইকুয়াল এরপর হোল স্কয়ার করলে কি হয় কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে পি ভেক্টর প্লাস সিই এর মান আমরা এখান থেকে কি পেলাম, সিই এর মান হচ্ছে কিউ কস আলফা। আমরা এখান থেকে এই সিই এবং ডিই এর মান নির্ণয় করার জন্য এই অংশ থেকে সাইন এবং কস করে নিলাম। আমাদের এই মান দুটো পাওয়ার কারণেই কিন্তু আমরা ত্রিভুজ ডিসিই হতে সাইন এবং কস ব্যবহার করলাম, কারণ সাইন সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ এবং কস সমান জানি ভূমি ভাগ অতিভুজ। আমরা অতিভুজের মানটা জানি, সেজন্য লম্ব এবং ভূমির মানটা সাইন কসের মাধ্যমে বের করে দিলাম এবং সেই মানটা এখানে বসালাম, তাহলে এর উপরে হোল স্কয়ার, তাহলে আর স্কয়ার ইকুয়াল কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এখানে আমরা দেখতেছি যে পি প্লাস কিউ কস আলফা, এটাকে হচ্ছে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ছি। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস ডি স্কয়ার, এটাকে হোল স্কয়ার করলে হবে হচ্ছে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা। তাহলে আমরা আর সমান কি লিখতে পারি, আর এর উপর স্কয়ারটা ধরে পার করে দিই, তাহলে রুট হবে রুট ওভার, আমরা সাজিয়ে লিখি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস 2pq cos alpha r equal root over p square plus এখান থেকে কিন্তু আমরা q square কমন নিতে পারি, আর যদি q square কমন নিই তাহলে কি থাকবে sin square alpha plus cos square alpha plus 2pq cos alpha।
আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, তাহলে 1 এর সাথে যদি আমরা q স্কয়ার গুণ করে দেই তাহলে q স্কয়ারই হয়। তাহলে এখান থেকে লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটাই হচ্ছে লব্ধির মান, অর্থাৎ সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা যে সামান্তরিকের কর্ণ দ্বারা এই কর্ণটি দ্বারা যে লব্ধির মান ও দিক পাবো সেটি আমরা মানটি প্রমাণ করে দেখালাম। এটি হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান। এখন আমরা লব্ধির দিকটা নির্ণয় করা শিখব। আমরা এই ত্রিভুজ থেকে, অর্থাৎ ত্রিভুজ BDE হতে লিখতে পারি tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্বের মান কি DE এবং ভূমির মান BE। tan থিটা ইকুয়াল DE এর মান আমরা এখানে লিখতে পারি, DE এর মান নির্ণয় করে নিয়েছি হচ্ছে q sin আলফা, q sin আলফা, এবং BE সমান লিখতে পারি BC প্লাস CE, BC প্লাস CE। তাহলে tan থিটা ইকুয়াল q sin আলফা ডিভাইডেড বাই BC এর মান হচ্ছে P ভেক্টর P প্লাস CE এর মান আমরা এখান থেকে যদি দেখি C এর মান হচ্ছে q cos আলফা, q cos আলফা। দিকের মান আসলে থিটা এর মান, তাহলে থিটা আমরা সময় কি লিখতে পারি, ট্যানটা দুই পাশে নিয়ে দিই, পার করে দেই, তাহলে হবে tan ইনভার্স q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এটি হচ্ছে সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির দিক নির্ণয়। এইভাবে আমরা সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করব। এটি আমাদের প্রমাণে আসে, অর্থাৎ প্রতিবেদন করতে বলে। প্রশ্নটি এরকম আসে যে সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। এখন আমরা বল বিভাজন সম্পর্কে কিছু ধারণা নেব। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বল কখনো তির্যকভাবে ক্রিয়া করে না। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুর উপর তির্যকভাবে বল প্রয়োগ করি, এই বলটি কখনোই তির্যকভাবে এখানে ক্রিয়া করবে না। এই বলটি দুটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ, একটি উলম্ব উপাংশ। বল সবসময় দুটা উপাংশে ভাগ হয়ে যাবে। যদি আমরা তির্যকভাবে, অর্থাৎ নির্দিষ্ট একটি কোণে বল, কোনো একটি বিন্দুতে বল ক্রিয়া করি, তাহলে এই বলটি কখনো এইভাবে ক্রিয়া করবে না। এই বলটি দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটি হচ্ছে উলম্ব উপাংশ। যখন আমরা অনুভূমিক উপাংশ করব তখন অনুভূমিক উপাংশের সাথে ত্রিকোণমিতির কজের সম্পর্ক, এবং উলম্ব বলের ক্ষেত্রে ত্রিকোণমিতির সাইনের সম্পর্ক কিভাবে হলো, আমরা জানি সাইন ইকুয়াল কি, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, এবং কজ সমান কি ভূমি ভাগ অতিভুজ। এই দুটার মধ্যে কমন কি আছে, অতিভুজ এবং অতিভুজ। কমন জিনিসটা করে আমরা বাদ দিই, তাহলে ভূমির সাথে কাজ সম্পর্ক হলো কজের এবং লম্বের সাথে কাজ সম্পর্ক সাইনের। তাহলে যদি আমরা তির্যকভাবে বল প্রয়োগ করি, সে বলটি কিভাবে ক্রিয়া করে, কখনোই তির্যকভাবে ক্রিয়া করে না। এই বলটি দুটো উপাংশে ভাগ হয়ে গিয়ে তারপরে ক্রিয়া করে। তাহলে দুটো উপাংশ কি, একটি অনুভূমিক উপাংশ আর একটি উলম্ব উপাংশ। উলম্ব উপাংশের সাথে কাজ সম্পর্ক সাইনের সম্পর্ক, এবং অনুভূমিকের সাথে কাজ সম্পর্ক কজের সম্পর্ক। মনে করি কোনো একটা বিন্দুতে 50 কেজি বল 30 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। আমরা জানি যে বল বিভাজনের নীতি অনুযায়ী বল কখনো তির্যকভাবে ক্রিয়া করতে পারে না। এই বলটা কিভাবে ক্রিয়া করবে, অবশ্যই দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। তাহলে একটা উপাংশ হচ্ছে উলম্ব উপাংশ এবং একটা উপাংশ হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে আমরা এই বল থেকে
এই বলগুলো কিভাবে নির্ণয় করব? উলম্বের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে এখানে উলম্ব উপাংশের মান হবে 50 সাইন 30 ডিগ্রি এবং অনুভূমিক উপাংশের সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। তাহলে অনুভূমিক উপাংশের মানটা হবে হচ্ছে 50 কজ 30 ডিগ্রি। এইভাবে আমরা বল বিভাজন করে পরের ক্লাসে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও আপলোড দেওয়ার। সবাই ভালো থাকো। আজকের জন্য এই পর্যন্তই। খোদা হাফেজ।